দাদা, আর কিছু মাস পরেই বিধানসভা নির্বাচনের দামামা, ভোটের দামামা বেজে উঠবে। কি ইস্যু নিয়ে এবারে নির্বাচনে আপনারা লড়াই করবেন? আমাদের প্রথমত ইস্যু হচ্ছে উন্নয়ন। মমতা ব্যানার্জি চারিদিকে যে উন্নয়নটা করছে সেই উন্নয়নের আমাদের ইস্যু, আমাদের কোনো অন্য ইস্যু নেই। আমরা মানুষের জন্য কাজ করছি, মানুষের দরবারে যাচ্ছি, মানুষের সুবিধা অসুবিধা আমরা দেখছি, সেই নিরিখে আমাদের ভোটটা হবে। তারপরে সবচেয়ে বড় কথা, কিছুদিন আগে আমাদের নদিয়া দক্ষিণে যে সাংগঠনিক পরিবর্তন, মমতা ব্যানার্জি তথা আমাদের তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো দেবাশিস গাঙ্গুলী মহাশয় তো পুনরায় আমাদের জেলা সভাপতি করেছেন। ওনার নেতৃত্বে লোকসভায় যেভাবে দলের একটু উন্নয়ন হয়েছে, ওনার নেতৃত্বে বিধানসভায় দল আরও উন্নত করবে এবং আমাদের নদিয়া সাংগঠনিক ইয়েতে দক্ষিণে কিছুটা প্লাস পয়েন্ট হবে, এটা আশা করা যাচ্ছি। যে মমতা ব্যানার্জির যে উন্নয়ন, মমতা ব্যানার্জি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে মানুষের ঘর বাড়ি বাসস্থানের যেই প্রতিশ্রুতিটা দেওয়া হয়েছিল, সেই প্রতিশ্রুতি কিন্তু মমতা ব্যানার্জি রক্ষা করছে। আপনারা জানেন, ইদানিং দেখেছেন যে কেন্দ্রীয় সরকার বঞ্চনা সত্ত্বেও কিন্তু মমতা ব্যানার্জি সবাইকে বলেছে যে ঘরের টাকা দেওয়া হবে, এবং ঘরের টাকা কিন্তু ইদানিং যাদের দ্বিতীয় কিছু বাকি ছিল সেটাও ঢুকে গেছে, তাদের কমপ্লিট হয়ে গেছে। পরবর্তী যে PWL এর যে নামগুলো আছে সেই নামগুলো আমরা যে মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন সেই নামগুলোরও ঘরের টাকা ঢুকিয়ে দেওয়া হবে। দাদা, আপনাদের এই বিধানসভা এলাকার যিনি বর্তমান বিধায়ক, তাকে বিভিন্ন সময় সংবাদ মাধ্যম, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা বিভিন্ন ব্যঙ্গচিত্র করতে দেখা যায়। বর্তমান আপনাদের এলাকার যে বর্তমান বিধায়ক, তার কাছ থেকে আপনাদের কি চাহিদা ছিল বা কতটা পূরণ করতে পেরেছেন তিনি, কি মনে হয়? দেখুন, আমাদের যে আগের বিধানসভার বিধায়িকা ছিলেন মাননীয় নীলিমা নাগ মহাশয়া, ওনার নেতৃত্বে আমাদের হরিঙ্গা ব্লকের অনেক উন্নয়ন হয়েছে। তথাপি মানুষ এবার একটা পরিবর্তন কেন চেয়েছে, কেন করলো পরিবর্তন, জানি না। পরিবর্তন করেছে এরকম একটা মানুষকে, যেই মানুষটা শুধু তার নেওয়াটাই জানে, দেওয়াটা জানে না। দেওয়াটা হচ্ছে যেরকম মানুষের দেওয়া, মানুষের পরিষেবা দেওয়া, সেইটা উনি জানেন না। উনি শুধু গান গিয়ে মানুষের থেকে পয়সা নেওয়াটাই জানেন, এবং সেইটাই করেছেন এত যাবৎ। আজকে প্রায় 4 বছর উপর হয়ে গেল। সামনে মার্চ এপ্রিলেই ইলেকশন হবে, সামনে বিধানসভা ইলেকশন। 4 বছরের মধ্যে আমি মূলত আমার এরিয়া কাস্টমার অঞ্চলে বিধায়কের কোটায় একটা উন্নয়ন আমি এখনও পর্যন্ত চোখে দেখতে পাইনি, এবং কেউ দেখাতে পারবে না, আপনার সাংবাদিকরাও দেখাতে পারবেন না কোনো উন্নয়ন ওনার যে বিধায়ক কোটায় হয়েছে। হরিঙ্গারা ব্লকের তো দূরের কথা, আমাদের কাস্টমার অঞ্চলেই হয়নি। অতএব হরিঙ্গারা ব্লকের মানুষ বুঝবে। মানুষ চেয়েছিল যে উনি এবার উন্নয়ন করবে, মানুষকে গান গেয়ে, মানুষকে ভক্তিমূলক ইয়ে করে মানুষের মনটা জয় করেছিল। কিন্তু সেইটা তো জয় করে তো সারা জীবন চলবে না। মানুষ উন্নয়ন না করলে মানুষ তার বিমুখ হবে। আমরা যে চারিদিকে যেই আওয়াজ শুনতে পাচ্ছি, এবার যদি অসীম সরকার দাঁড়ায়, আমার অন্তত মানুষের চলাফেরাতে যে মানুষের কথাবার্তাতে শোনা যায় 30 থেকে 40 হাজার ভোটে মানুষ ওনাকে এবার পর্যবেক্ষিত করবে, ওনার বিজেপির লোকেরাই ওনাকে পর্যবেক্ষিত করবে। না, বিশ্বের দরবারে এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা বিশাল সুনাম খ্যাতি অভিষেক বন্দ্যোপাধ্যায় করছেন। গতকাল তিনি বক্তব্যের মাধ্যমে সারা বিশ্বকে একটি বক্তব্য রেখেছেন, বার্তা দিয়েছেন যে সমস্ত সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে একজোট হতে হবে। আপনারা কতটা আনন্দিত? এটা আমাদের খুবই আনন্দ এবং গর্বের ব্যাপার। শুধু আমাদের নয়, টোটাল ভারতবর্ষেরই গর্বের ব্যাপার। যেইভাবে জাপান থেকে শুরু করে, থেকে শুরু করে, দক্ষিণ কোরিয়া থেকে শুরু করে সব জায়গায় গিয়ে অভিষেক ব্যানার্জি যেই বক্তব্যগুলো রাখছেন সন্ত্রাসবাদীর বিরুদ্ধে, এবং সারা বিশ্ব সেই জিনিসগুলো দেখছেন, মানুষ আপ্লুত। শুধু আমরা নয়, বিরোধী দলও অভিষেক ব্যানার্জির প্রশংসা করছে। দাদা, বর্তমান করে নতুন করে আবার করোনার উদ্বেগ হয়েছে, আপনারা আপনাদের পঞ্চায়েত থেকে কতটা এখন থেকেই স্টেপ নেওয়া শুরু করেছে? হ্যাঁ, এটা আমাদের একটা খুবই ভাবনার বিষয়। করোনাটা আবার নতুন করে হচ্ছে, তার সাথে সাথে ডেঙ্গুটা নিয়ে সেটাও আমরা সচেতন আছি। আমাদের BCD BRPরা প্রত্যেক গ্রামে গ্রামে ঢুকছে, ওষুধ স্প্রে করছে, এবং মানুষকে আমরা সচেতন করছি করোনা নিয়ে। আমরা অলরেডি আমাদের কাজ শুরু করে দিচ্ছি। কী নাম আপনার? আমার নাম মিরাল কাজী দেবরাজ, আমি কাস্টমার 1 নম্বর অঞ্চলের উপপ্রধান।